বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একটু আব্দুর রহমানদের বাসায় যাচ্ছি। কেন বাবা, কোনো দরকার? এত সকালেই আব্দুর রহমানদের বাসায় কেন? আব্দুর রহমান অসুস্থ বাবা। কয়েকদিন আগে ওর বাবা অসুস্থ হয়েছিল, এখন আবার আব্দুর রহমান। কি হয়েছে আব্দুর রহমানের? গতকাল রাত থেকে নাকি অনেক জ্বর। বেচারা ওর বাবাকে নিয়ে এতদিন অনেক পরিশ্রম করেছে, এখন নিজেই অসুস্থ। আচ্ছা যাও বাবা, সাবধানে যেও। আর আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, ওর জন্য কিছু ফল কিনে নিয়ে যেও বাবা। ঠিক আছে বাবা, অনেক ধন্যবাদ তোমাকে। দাও। ওকে দেখে তাড়াতাড়ি বাসায় এসো। আজ কিন্তু শুক্রবার, পবিত্র জুমার দিন। দুজনে একসাথে জুমার নামাজ আদায় করতে যাব ইনশাআল্লাহ। জি বাবা, আসবো তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমি বের হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো বাবা? জি চাচা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। চাচা, আপনার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ বাবা, আল্লাহ রহমতে এখন সুস্থ আছি। তোমার বাবা মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ চাচা, বাবা মা ভালো আছেন। চাচা, আব্দুর রহমান নাকি অসুস্থ, ওকে দেখতে এসেছি। হ্যাঁ বাবা, এসো ভিতরে এসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবু বক্কর? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। তোমার শরীর এখন কেমন? এখন জ্বর নেই, কিছুটা কম ভাই। কিছুক্ষণ আগেও অনেক জ্বর ছিল। আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাল্লাহ। শুধু আমাদের সাথেই কেন এমন হচ্ছে? কয়দিন আগেই বাবা অসুস্থ হলেন। বাবার শরীর ঠিক হতে না হতেই আবার আমি। আর ভালো লাগে না। সব অসুখ শুধু আল্লাহ আমাদেরকেই দেন। ধৈর্য ধারণ করো ভাই, অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হয়। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর কত ভাই, আমাদেরই কেন এত অসুখ হতে হবে? আর কোনো মানুষ নেই? এত নামাজ আদায় করি, আল্লাহর পথে চলি, তবুও আল্লাহ আমাদেরই অসুখ দিবেন? ভালো লাগে না আর। এভাবে বলতে নেই ভাই, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে মুমিনকে পরীক্ষা করার জন্য দেয়া হয়। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকেই আল্লাহ বেশি বেশি রোগ দেন পরীক্ষা করার জন্য। তুমি হতাশ হইও না ভাই। এটা কেমন পরীক্ষা? এটাতে আবার কিসের পরীক্ষা? আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করতে চান আমার বান্দার সবর কতটুকু আছে, কতটুকু আমার উপরে আস্থা রাখতে পারেন। আয়ুব নবীর সেই ঘটনাটা জানো না ভাই? কোন ঘটনা? একজন নবী ছিলেন, হযরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ ওনাকে এক নয় দুই নয় দীর্ঘ 18 বছর একটানা খুব ভয়ানক রোগ দিয়েছিলেন। ওনার সমস্ত শরীরে বিষাক্ত পোকা ধরেছিল, হাত পা পোকার আক্রমণে পচে গিয়েছিল। এই 18 বছর ধরে তিনি কখনো এক মুহূর্তের জন্যও ধৈর্যহারা হননি, হতাশ হননি, আল্লাহর উপরে আস্থা রেখেছেন। তারপর আল্লাহ খুশি হয়ে তাকে আবার সম্পূর্ণ সুস্থ করে দিয়েছিলেন। উনি তো আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর সব ধরনের ইবাদত করেছেন, তবুও আল্লাহ তাকে এত কঠিন রোগ দিয়েছিলেন। আর তোমার তো কিছুদিন হয়েছে তুমি অসুস্থ। ধৈর্য ধারণ করো ভাই, নিশ্চয়ই আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন। হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা। দোয়া করবে আমার জন্য। অবশ্যই, তুমি নিজেও আল্লাহর কাছে দোয়া করবে ভাই। আর অবশ্যই মনে রাখবে, আল্লাহ অসুস্থতা দান করেন তার বান্দাকে পরীক্ষা করার জন্য। তাই অসুস্থতাতে আমাদের অবশ্যই সবুর করতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে ভাই। হ্যাঁ ভাই, আমি দুঃখিত। আবু বকরের মা, আবু বকরের মা। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আবু বকর আব্দুর রহমানদের বাসায় গেছে, এখনো তো এলো না। জুমার আজান হচ্ছে। সম্ভবত কোনো কারণে আটকে গেছে। আপনি মসজিদে চলে যান, আবু বক্কর আসলেই ওকে আমি পাঠিয়ে দিব। আমি তো ওকে বলে দিলাম জুমার নামাজের কথা, কিন্তু এখনো এলো না। আপনি চিন্তা করবেন না,
আবু বকর আসলেই আমি ওকে নামাজে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমি তাহলে নামাজ আদায় করতে যাচ্ছি, তুমি ওকে পাঠিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। মা, মা, তাড়াতাড়ি খাবার দাও মা, প্রচুর ক্ষুধা পেয়েছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এখনই আব্দুর রহমানের বাসা থেকে আসলে বাবা? হ্যাঁ বাবা, এসেই হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। আব্দুর রহমানের শরীর এখন কেমন? জ্বর কি একটু কমেছে? হ্যাঁ বাবা, জ্বর একটু কম, কিন্তু অনেক হতাশ হয়ে গেছে। কিছুদিন আগেই ওর বাবা অসুস্থ ছিলেন, এখন আবার ও অসুস্থ, অনেক বেশি হতাশ হয়ে গেছে। তুমি ওকে বুঝিয়ে বলনি অসুস্থতা আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করার জন্য দান করেন? জি বাবা, বলেছি। তুমি আজ জুমার নামাজ আদায় করেছিলে? তোমাকে তো মসজিদে দেখতে পেলাম না। তুমি কি আব্দুর রহমানদের বাসার পাশের কোনো মসজিদে জুমার নামাজ আদায় করেছো বাবা? না বাবা, আজ জুমার নামাজটা আদায় করা হয়নি। আব্দুর রহমানদের ওখান থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল। জুমার নামাজের সময় শেষ হয়ে গিয়েছিল বাবা। পরে বাসায় এসে জোহর নামাজ আদায় করলাম। তুমি কি জানো আমাদের মুসলমানদের জন্য জুমার নামাজ কতটা গুরুত্বপূর্ণ? কেন বাবা, জুমার নামাজ কি অনেক বেশি ফজিলতপূর্ণ? হ্যাঁ বাবা, এটা ত্যাগ করা তোমার মোটেও ঠিক হয়নি। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কুরআনে জুমা নামে একটি একক সূরা নাজিল করা হয়েছে। আর আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে যাও, দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর। বাবা, জুমার নামাজ কেন এত বেশি ফজিলতপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলেছেন, মুমিনদের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। তিনি আরো বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। কারণ কি জানো বাবা? ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আবার ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। তার মানে কি বাবা, শুক্রবারের দিন কিয়ামত অনুষ্ঠিত হবে? হ্যাঁ বাবা, পৃথিবীর শেষ দিন মানে কিয়ামতের দিন হবে শুক্রবার। মহান আল্লাহ কোনো এক শুক্রবারেই পৃথিবীতে কিয়ামত ঘটাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জুমার দিন গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে মসজিদে জুমার নামাজ আদায় করতে যায় আর কোনো মুসল্লিকে কষ্ট না দিয়ে নির্ধারিত নামাজ আদায় করে, তাহলে তার এই আমল আগের জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। তাহলে তো বাবা আমার জুমার নামাজ ত্যাগ করা একদম উচিত হয়নি। আমি তো কিছুই জানতাম না বাবা, আমি দুঃখিত। হ্যাঁ বাবা, আরেকটি মজার ব্যাপার কি জানো বাবা? কি বাবা? তিরমিজ শরীফে এসেছে, জুমার দিন পবিত্র হয়ে হেঁটে হেঁটে আমরা যখন মসজিদে যাই তখন আমাদের প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর সিয়াম ও কিয়ামের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, আমি তো তাহলে অনেক ভুল করে ফেলেছি বাবা। আমি আর কখনো জুমার নামাজকে অবহেলা করব না বাবা। প্রতি শুক্রবারে জুমার নামাজ অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবা। মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।